জয় বাংলা, আরো জোরে জয় বাংলা। পিছনে যারা আছে জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ এবং যার সমর্থনে আজকে আমাদের এই সভা, আমার পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যেই তাদের আবেদন আপনার কাছে রেখেছেন। পটাশপুর থেকে পীযূষ পণ্ডা এবং ভগবানপুর থেকে মানব পড়ুয়া, তাদের সমর্থনে আজকে এই যে নির্বাচনী জনসভা, এর নামেই নির্বাচনী জনসভা, কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে পরিণত হয়েছে। আমি অনেক সভায় কর্মসূচিতে গেছি, যে উৎসাহ, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা শুধু মাঠে নয়, হেলিপ্যাডের চারিপাশে মাঠে যা মানুষ রয়েছে তার দ্বিগুণ মানুষ হেলিপ্যাডে রয়েছে। যাদের মাঠে জায়গা হয়নি, কেউ রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, কেউ সমাজ মাধ্যমে দেখছেন, কেউ সংবাদ মাধ্যমে দেখছেন। আজকের এই স্বতঃস্ফূর্ততা জানান দিচ্ছে যে পূর্ব মেদিনীপুরের মাটি কোনোদিন মীর জাফর, গাদ্দার আর বেঈমানদের সমর্থন করে না। এই মাটি বশ্যতা বিরোধী মাটি। এই মাটি মেরুদণ্ড বিক্রি করে না। এটা সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি। যে মাটি আলাদা পৃথক তাম্রলিপ্ত সরকার করে 1942 সালে দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আর যাই হোক, এই মাটি মেরুদণ্ড বিক্রি করতে পারে না। আজকের যে সংখ্যায় মানুষ রয়েছে এই সভায়, বিপুল সংখ্যায় মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা উপস্থিত হয়েছেন। যারা এই বার বেলায়, আজকে বৃহস্পতিবার, সময় এখন 3টে, 10:30, 11টা থেকে সভায় লোক আসা শুরু হয়েছে। যারা 5 ঘন্টা ধরে সভায় আসে বা বসে থাকে, তারা অভিষেক ব্যানার্জিকে দেখতে বা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে জিতাবো। এবং উভয়কেই, মানব পড়ুয়া, পীযূষ পণ্ডা, দুজনকেই ব্যাপক ব্যবধানে জিতিয়ে 21-এর প্রতিশোধ নেব। যে সংখ্যায় মানুষ রয়েছে আজকে মাঠে, যদি জোড়া ফুলের বোতামটা টিপে দেয় না 23 তারিখ গিয়ে, তাহলে এই বিরোধীদের, বাংলা বিরোধী বহিরাগত নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে, লেজে গোবরে হবে। যারা মাঠে আছে, শুধু মাঠে যে সংখ্যায় মানুষ আছে, যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, বিজেপি ভোকাট্টা, পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি। আজকে তো ছোট্ট ট্রেলার দেখালাম তৃণমূলের শক্তিশালী ঘাঁটি মানব পড়ুয়াকে ভূপতিনগরে যে বোমা বিস্ফোরণ হয়েছিল 2022 সালে, যেখানে 3 জন তৃণমূল কর্মী মারা গেছিল, সেখানে এনআইএ নোটিশ দিয়ে ডাকা হয়েছে আজ থেকে 10 দিন আগে। নির্বাচনে লড়াইয়ের মানসিকতা ভেঙে দেওয়া। আরে আমরা জোড়া ফুল তৃণমূল, যত তুমি মারবে লড়াইয়ের ভাষা তত তীব্রতর হবে, জেদ তত বাড়বে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশনকে লাগিয়ে কোনো লাভ নেই। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আমি আপনাদের খালি এতটুকু কথা বলে যাব, আমি যখন কোনো কথা বলি আমি ভেবে বলি আর কথা দিলে কথা রাখি।
নতুন বছর গতকাল শুরু হয়েছে। আজকে বৈশাখ মাসের দ্বিতীয় দিন, কাল পয়লা বৈশাখ ছিল। নতুন বছরে নতুন সংকল্প, নতুন প্রতিশ্রুতি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যে ভালোবাসার ঋণে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, আগামী দিন সুদ সমেত উন্নয়নের নিরিখে আমি উন্নয়ন করে ভগবানপুর এবং পটাশপুরে উন্নয়নের নিরিখে এই ঋণ পরিশোধ করব, আমি কথা দিয়ে গেলাম। আমাদের ধমকানো চমকানো হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছে 23 তারিখ তৃণমূলের লোকেরা বাড়ি থেকে বেরোবে না, নইলে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এখানে সংবাদ মাধ্যম আছে। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, এবার আমার জেদ, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা, তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা নয়, তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। যারা যে ভাষায় বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। যারা মানুষের পাশে দাঁড়ায়নি, আমাদের বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে আবার ভয় দেখাচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির তাবড় তাবড় দিল্লির নেতা, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, কেউ বাদ নেই। ইলেকশন কমিশন, বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংবাদ মাধ্যম, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, ইডি, এনআইএ, সিবিআই, সব একদিকে, আর একদিকে বাংলার 10 কোটি মানুষ, আর তার সামনে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা। 4 তারিখ হিসেব হবে কে জিতবে কে হারবে। আমি নবজোয়ারের সময় যখন রাস্তায় 3 মাস ছিলাম, আমার সব থেকে বড় উপলব্ধি, মানুষের ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টেকে না। যদি কেউ ভাবে আমার একটা ভোটের দাম কি, মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সাংসদ, বিধায়ক নির্বাচিত করেছে। আজ জনপ্রতিনিধি হওয়ার পর এমপি, এখানকার এমএলএ খুঁজে পাওয়া যায় না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এখানে যাকে প্রার্থী করেছে তার বাড়ি রামনগর, আর পটাশপুরে যাকে প্রার্থী করেছে তার বাড়ি খেজুরি। আর তৃণমূল কাকে প্রার্থী করেছে, একদিকে মানব পড়ুয়া আর একদিকে পীযূষ পণ্ডা। পটাশপুরের ক্ষেত্রে পটাশপুরের ভূমিপুত্র, যার শেকড় এই মাটির গভীরে, 1998 সাল থেকে দলের সাথে যুক্ত। আর অন্যদিকে মানব পড়ুয়া দলের প্রথম দিন থেকে একদম অঞ্চল সভাপতি, তারপর 2016 থেকে 18 ব্লকের সভাপতি, তারপর জেলা পরিষদ, আজকে আপনাদের সামনে
মা মাটি মানুষ আর জোড়া ফুলের প্রার্থী। আমরা এমন লোকেদের প্রার্থী করেছি জিতে আপনাকে পরিষেবা দেবে। রাত বিরাতে অসুবিধা হলে এ প্রান্ত থেকে ও প্রান্ত, পটাশপুর 1, পটাশপুর 2, ভগবানপুর 1, ভগবানপুর 2 ছুটে বেড়াবে, দাপিয়ে বেড়াবে, আপনার পাশে দাঁড়াবে, নিজের জীবন বিপন্ন করে লড়াই করবে, পিছু পা হবে না, বেঈমানি করবে না, গদ্দারি করবে না। তৃণমূল এমন লোকেদের প্রার্থী করেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা আপনাদের ভয় দেখাচ্ছে যে তৃণমূলে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবেন মায়েরা, আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আমাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি। বিজেপি এখন বলছে 3000 টাকা দেবো ক্ষমতা এলে। আমার বিজেপিকে চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যকে চ্যালেঞ্জ, অমিত শাহকে চ্যালেঞ্জ। এখানে মিডিয়া আছে, আপনাদের হাতে ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। 15টা বেশি রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায়, পাশে উড়িষ্যা, মুখ্যমন্ত্রীকে মোহন মাঝি। কোন দল ক্ষমতায়? বিজেপি। 16টা রাজ্যে বিজেপি ক্ষমতায়। যদি একটা রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে পরিবারে 5 জন থাকলে 5 জন আর 10 জন থাকলে 10 জনকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা রাজ্যে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, সেই দিন, সেই মুহূর্ত, সেই সময় আমি রাজনীতি থেকে অবসর নেব, চিরতরে বিদায় নেব। আমার চ্যালেঞ্জ, করে দেখাও। আমি এখানে উন্নয়নের খতিয়ান আপনাদের দিই। বিজেপির ক্ষমতা আছে, কাঁথির সাংসদ কে? ভগবানপুরের বিধায়ক কে? আমি তো এখানে উন্নয়নের খতিয়ান দিতে পারি। ভগবানপুরে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কতজন কৃষক বন্ধু পাচ্ছে, কতজন বাংলার বাড়ি পাচ্ছে, কতজন যুবসাথী পাচ্ছে, আমি তালিকা নিয়ে এসছি। বিজেপির নেতাদের বলবো যে এই পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষমতা থাকলে 12 বছর মোদী প্রধানমন্ত্রী কোন মানুষের জন্য কি কাজ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসো। একদিকে আমি থাকবো, একদিকে তোমরা থাকবে। তোমার হাতে তোমার সরকারের রিপোর্ট কার্ড, আমার হাতে আমার সরকারের রিপোর্ট কার্ড। যদি লেজে গোবরে করে মাঠ ছাড়া না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। এই পটাশপুরে বাংলা আবাস যোজনায় 22,000 গরিব মানুষকে গত 2 বছরে আমাদের সরকার বাড়ি দিয়েছে। নরেন্দ্র মোদীর 10 পয়সার অবদান নেই। ভগবানপুরে প্রায় 10,000 গরিব মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। মায়েরা এখানে আছেন। পটাশপুরে 87,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর ভগবানপুরে 85,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। 20,707 জন পটাশপুরে যুবসাথী পাচ্ছেন, আর ভগবানপুরে 26,894 জন যুবসাথী পাচ্ছেন। এখানে পটাশপুরের ক্ষেত্রে 80 কোটি টাকা খরচ করে গত 3 বছরে প্রায় 216টি গ্রামীণ রাস্তা তৈরি করেছে মামাটি মানুষের সরকার। আর ভগবানপুর বিধানসভার ক্ষেত্রে 86 কোটি টাকা খরচ করে 115টা রাস্তা তৈরি করেছে আমাদের সরকার। এখানে দীর্ঘদিনের দাবি পটাশপুর গভর্নমেন্ট কলেজ। তার কারণ নিকটতম কলেজ বলতে এগড়া কলেজ, পটাশপুর থেকে প্রায় 30-32 কিলোমিটার। আর ভগবানপুরের ক্ষেত্রে একটা আলাদা মহিলা কলেজের দাবি রয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, পীযূষ পণ্ডা মানব পড়ুয়া জিতবে। লক্ষ্মীর ভান্ডার যুবসাথী যেমন পাচ্ছেন, আগামী দিন পটাশপুরের ক্ষেত্রে সরকারি কলেজ এবং ভগবানপুরের ক্ষেত্রে মহিলা কলেজ আমরা দ্রুত কাজ শুরু করব। আমার প্রতিশ্রুতি, মায়েদের খালি বলবো যে একবার খালি মাথায় রাখবেন, আমাদের যারা বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে,
বাংলায় কথা বললে অত্যাচার করেছে, মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তাদের 23 তারিখ এমন ভাবে জবাব দিতে হবে যেন বাংলার সাথে বেইমানি আর গদ্দারি করার আগে 100 বার এরা ভাবে। এমন ভাবে শিক্ষা দিতে হবে যে যারা প্রধানমন্ত্রী আমাদের বলেছে আমরা মুঘল, কেন আমরা মাছ খাই? কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস খান? হাত তুলুন, হাত তুলুন, হাত নামাবেন না, হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা নাও আর বিজেপির পার্টি অফিসে কালকে পেপারে ছেপে পাঠাও, আমার ছবি দেখাতে হবে না। আমরা মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো না সবজি খাবো, পটল খাবো না ঢেঁড়স খাবো, বিজেপির নেতারা ঠিক করবে। কি রঙের শাড়ি পরবো, কি রঙের গেঞ্জি পরবো, জামা পরবো না ধুতি পাঞ্জাবি পরবো, পায়জামা পাঞ্জাবি পরবো না প্যান্ট জামা পরবো, বিজেপির নেতারা নিদান দেবে। বাবা, তারা ঠিক করে দেবে। বাংলার মানুষ এদের কাছে মাথা নত করবে? আপনারা বলুন মায়েরা, করবে? করা উচিত। পটাশপুরের মাটি পটাশপুর চালাবে না গুজরাট চালাবে? ভগবানপুরের ভবিষ্যৎ ভগবানপুরের মায়েরা ভাইরা ঠিক করবে না মধ্যপ্রদেশ দিল্লি ঠিক করবে? যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল 2019 সালে, মনে আছে? তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আমাদের বাংলাদেশি বলেছিল তাদের জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আমাদের নিপীড়িত বঞ্চিত শোষিত করে রেখেছে তাদের শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? আগামী দিন এদেরকে লেজে গোবরে করবেন, হ্যাঁ কি না? বহিরাগতদের হারাবেন, বিজেপিকে তাড়াবেন, বাংলা বিরোধীদের তাড়াবেন। আজকে দেখছেন বিজেপির নেতাদের অবস্থা। কোথাও দেখছি ভোট ঘোষণা হওয়ার পর বিজেপির প্রার্থী কারোর বাড়িতে গিয়ে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কোথাও দেখছি কারোর বাড়িতে ঢুকে চুল কেটে দিচ্ছে, দাড়ি কামিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আজকে কত তারিখ? 16 তারিখ। এই মাসে 14 দিন আর 4 মে রেজাল্ট, মানে 18 দিন হাতে আছে। এই 18 দিন বাড়ির ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। বাড়িতে এলে না না মারার জন্য না, হাততালি দেবেন না, তার কারণ আমি মারতে বলছি না, ঝাঁটাটা নাগালে রাখবেন। তার কারণ এরা যদি আসে ঝাঁটাটা দিয়ে বাড়ি পরিষ্কার করাবে, 18 দিন পর দেখা যাবে না। আর ভাইদের বলবো যারা এদিকে আছে বা পিছনে শুনছে, চুলদাড়ি কামিয়ে আর টাকা নষ্ট করো না। বিজেপির প্রার্থী এলে চুলদাড়িটা কামিয়ে নেবে আগামী 18 দিন। এদেরকে দেখা যাবে না, এদেরকে আর 4 তারিখের পর খুঁজে পাওয়া যাবে না। বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর বলে দিয়েছে বাংলার জনতা, 26-এ আবার চতুর্থবার মমতা। যতই করো হামলা, যতই করো হামলা, কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। আমাদের সরকার শুধুমাত্র আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেয়নি। লক্ষ্মীর ভাণ্ডার তো আপনি সারা জীবন পাবেনই, এর সাথে আরো 3টে প্রতিশ্রুতি, আরো 4টে প্রতিশ্রুতি আমি আপনাদের বলে যাচ্ছি। এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার যেমন মায়েরা পাবেন, আমাদের সরকার চতুর্থবার তৈরি হওয়ার পরে বাংলা জুড়ে যত পরিবার আর বাড়ি রয়েছেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক 5 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। আমাদের তৃতীয় প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, অঙ্গীকার, শপথ, যে ব্লকে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। আপনাকে আর হাসপাতাল যেতে হবে না, দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির সরকার তৈরি করবে। আমাদের তৃতীয় প্রতিশ্রুতি। চতুর্থ প্রতিশ্রুতি, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন, আমি জানি ভগবানপুর 1 নম্বর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, পটাশপুর 1, 2 সব জায়গায়, এমনকি রামনগর, সব জায়গা থেকে বার্ধক্য ভাতার দাবি আছে। কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে।
আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পীযূষ পণ্ডা মানব পড়ুয়া জিতবে। 6 মাসের মধ্যে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার জন্য আবেদন নিবেদন করেছেন সবার অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার টাকা পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিশ্রুতি, 4টে কি বললাম? আজীবন লক্ষ্মীর ভান্ডার 1, 2 নলবাহিত পানীয় জল, 3 দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 বার্ধক্য ভাতা, আর 5 নম্বর যত গরিব মানুষ বাড়ির জন্য আবেদন করেছেন নিবেদন করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, গত 2 বছরে আমরা 32 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছি। এর মধ্যে বিজেপির 10 পয়সার সরকারের অবদান নেই, আমাদের মামাটি মানুষের সরকার করেছে। আর আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা ফাইল করবে, আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। আমাদের পঞ্চম প্রতিশ্রুতি, যত গরিব পরিবার রয়েছেন আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন সবার মাথার উপর আগামী 5 বছরের জন্য বাড়ি করে দেবে সরকার। 5 বছরের মধ্যে বাড়ি করে দেবে। 1,20,000 টাকা করে বাড়ির জন্য যত গরিব মানুষ আর প্রকৃত প্রাপক আছেন সবার অ্যাকাউন্টে সরকার টাকা পৌঁছে দেবে। বিজেপি আর কেন্দ্রের সরকার টাকা দিক আর না দিক। তাই কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে যারা আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, এসআইআর এর নামে, নোটবন্দির নামে, এলপিজি গ্যাসের নামে, লকডাউনের নামে, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো মায়েরা? কত ব্যবধানে জেতাবেন? কত ব্যবধানে জিতবে? কি ভাইরা? খেলা কিন্তু এখনো শুরু হয়নি, 4 তারিখ 1টা থেকে হবে। পীযূষ পণ্ডা আর মানব পড়ুয়াকে 40,000-এর বেশি ব্যবধানে আপনারা জেতান, আমি আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছি। বাকি আমার লোকসভায় আমি যেভাবে ডায়মন্ড হারবারকে বুক দিয়ে আগলে রাখি, ভগবানপুর পটাশপুর ব্যতিক্রম হবে না, এটা আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আজকে এই মঞ্চ থেকে। আমার আপনার সবার প্রার্থী, আমার ডান দিকে মানব পড়ুয়া, বাঁ দিকে পীযূষ পণ্ডা। আগামী 23 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ইভিএম এর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে, এই আবেদনটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। মায়েরা সকলে যারা এসছেন আমার প্রণাম নেবেন। আপনাদের পা ছুঁয়ে আমি প্রণাম জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা। বয়োজ্যেষ্ঠরা আমার শ্রদ্ধা নেবেন, আমি সকলকে শ্রদ্ধা জানাই। সমবয়সী সতীর্থ যারা আছেন শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর 4 তারিখের পর আমি আবার আসবো, সবুজ আবির খেলতে আসবো এই মাটিতে, কথা দিয়ে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।